আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা ধারাবাহিক পর্যায়ে ইসলামের প্রতি কিছু অভিযোগ যেগুলো করা হয় অ্যাথিস্ট এবং নন মুসলিমদের তরফ থেকে, সেগুলো আমরা ধারাবাহিক পর্যায়ে জবাব দিচ্ছিলাম। তো আজকে আপনার স্ক্রিনে ২ জনকে লক্ষ্য করতে পারছেন। একজন হচ্ছে বিখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন, আরেকজন হচ্ছে হিন্দু একজন বিধায়ক, তিনি রাজনীতি করেন। তার রাজনীতি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তার নাম হচ্ছে অসীম সরকার। তিনি ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আপত্তি করছেন। বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করেছি এবং একটা কল রেকর্ড তার সঙ্গে সরাসরি আপনারা দেখেছেন, শুনেছেন। তো যাই হোক, তিনি একটি আমার ভিডিও নিয়ে, আমার কল রেকর্ডের পরে আমার একটা ভিডিও নিয়ে তিনি একটা সমালোচনা করেছেন এবং এই ভিডিওটা অনেকে আপনারা দেখেছেন। তাসলিমা নাসরিনও সেই ভিডিওটাকে আজ থেকে কয়েক মাস আগে এপ্রিল মাসের ৪ তারিখে তিনি পোস্ট করেছিলেন। পোস্ট করে তিনি দেখিয়েছেন যে ইসলাম ধর্মের মধ্যে কত নোংরা কথা আছে, কোরআন হাদিসে কত নোংরা কথা আছে। এই দুটো জিনিস আপনারা দেখেছেন যে ফতোয়াই আলমগীরির একটা অংশ নিয়ে বিভিন্ন জায়গাতে এই কথোপকথন চলছে। সেটা হচ্ছে ফতোয়া আলমগীরির সেই কনটেক্সট বিহীন একটি কথা বিভিন্ন নাস্তিক মহলে এবং অমুসলিমরা, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা এটা নিয়ে অনেক সমালোচনা করছে। তো বিষয়টি কি বলেন তো? আসলে অ্যা একটা প্রচলিত বাংলা প্রবাদ আছে যে দেওয়ালে লেখা থাকে অনেক সময়তে, "এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৳৫০ জরিমানা।" তো অনেকে এটাকে উল্টো করে পড়ে যে এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৳৫০ জরিমানা। তো ঠিক এমনটাই আমাদের ভিডিওগুলোকে নিয়ে কাটছাঁট করা হয়েছে। সেই কাটছাঁট ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা কাটছাঁট করেছে। আর এইসব অ্যাথিস্ট যারা আছে, তাসলিমা নাসরিন হোক আর অসীম সরকার, একজন হিন্দু সনাতনী, তিনি এরা হচ্ছে কাটছাঁট করেছে ভিডিওটাকে। কিভাবে কাটছাঁট করেছে সেটা দেখাবো। প্রথমত চলেন আমি তার ভিডিওটাকে আগে দেখাবো। এবং এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। যারা ফুল ভিডিও দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন যে ভিডিওটা কোথা থেকে কাটছাঁট করা হয়েছে আর কোথায় কাটছাঁট করা হয়নি। তো এখানে ১ম এ কথা বলে রাখি যে, যে ফতোয়া আলমগীরি আমি যে তথ্যটা দিয়েছি এটা ফতোয়ার গ্রন্থ। এটা কোন কোরআন নয়, এটা কোন হাদিস নয়, কোন তাফসীর নয়, অ্যা গ্রন্থ নয়। এবং আমি স্বয়ং এই ফতোয়া আলমগীরির এই একটা মতামতকে, একটা কিয়াসকে আমি খণ্ডন করেছি স্টেজে, খণ্ডন করেছি। যে এরকম এটা কোরআন হাদিসের বিরুদ্ধে এই ফতোয়া। কেন ধর্ষণ সে যেই করুক, ইসলামী ল হচ্ছে তাকে যদি বিবাহিত হয় তাকে হত্যা করতে হবে। রজম করতে হবে। আর যদি অবিবাহিত হয়, আনম্যারিড হয়, তাকে ১০০ বেত্রাঘাত। এটা গোটা বিশ্বের মুসলিমরা তো জানেই, অমুসলিমরা ভালোভাবে জানে, অ্যাথিস্টরাও জানে। এবং তারা তীব্র সমালোচনা করে যে ধর্ষণের শাস্তি বা জেনার শাস্তি বা ব্যভিচারের শাস্তি কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে? সৌদি আরবে কেন রজম করে, কেন মৃত্যুদণ্ড দিয়েছে? এটা নিয়ে সমালোচনা করে। তাই ইসলামে কেউ, মানে যে কেউ যদি ধর্ষণ করে, ব্যভিচার করে, তার শাস্তি মৃত্যুদণ্ড, এটা মুসলিম অমুসলিম সকলেই জানে। কিন্তু একটা গ্রন্থে, একটা কিয়াস ফতোয়ার গ্রন্থে একটা ঘটনা ছিল, ওই ঘটনাটাকে সমালোচনা করেছি আমি। যে এটা ইসলামিক কোরআন হাদিসের কথা নয়। এটা নিন্দাজনক কথা, এটা ভুল কথা, ভুল মন্তব্য। আমি সেই বইয়ের খণ্ডন আমি ভিডিও করেছি। কিন্তু নাস্তিক এবং অসীম সরকার, এই হিন্দু এই পণ্ডিত, ইনি করেছেন কি? আমার ১ম অংশটুকু কেটে দিয়েছেন, শেষ অংশটুকু কেটে দিয়েছেন। যে মূল ফতোয়া আলমগীরি যেটা পড়ছি, এতটুকু তিনি শোনাচ্ছেন। কিন্তু আমি এটা পড়ার শেষেই যে আমি এটাকে খণ্ডন করেছি যে এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়, এটা মিথ্যা, এটার আমরা নিন্দা জানাই, আমি নাউজুবিল্লাহ বলছি। এগুলোকে সবগুলোকে কেটে দিয়েছে। চলেন ডিটেইল দেখাবো। তারপর দ্বিতীয় একটা টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম আমরা দেখাবো আসলে কোন ধর্মের মধ্যে আছে। তারা বলছে নারীকে নাকি অনেক সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে। ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি। এবং এই জেনা, ব্যভিচার, বাপ মেয়ের সঙ্গে এই যে নোংরামি, এটা ইসলামে নেই। ইসলামে বাপ মেয়ে তো দূর কি বাত, যদি প্রতিবেশী কারোর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা গোটা বিশ্বের ইসলামী ল, সকলে জানে। গোপন প্রকাশ, এটা কোনো গোপন কথা নয়। তো তারপর আমি দেখাবো যে সনাতনী হিন্দু শাস্ত্রের মধ্যে বাপ মেয়ের যে যৌনতা, এগুলো কিভাবে লেখা হয়েছে সেগুলো দেখাবো। চলেন। কারণ আমাদেরকে কেউ যদি অভিযোগ করতে আসে তো আমাদেরকে খণ্ডন করতে পারি। আমাদের খণ্ডন করতে আমাদের অধিকার আছে এবং ভারতবর্ষের সংবিধান মেনে আমরা খণ্ডন করব। আমরা তথ্য দিয়ে আমরা খণ্ডন করব। আমরা আনাড়ি কাটছাঁট করে কোনো কথা বলব না। চলেন আগে অসীম সরকারের সেই আলোচনাটা শুনে আসি এবং তাসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অসীম সরকারের সেই ভিডিও টা আমরা একটু শুনে আসি। চলেন। নিজের করোনার সঙ্গেও সহবাস করতে পারো, এটা কি মানবিক হবে কিনা আপনারা ভাববেন। আমি কিচ্ছু বলবো না। এটা কি মানবতা বিরোধী কিনা, এবং সেই প্রাচীন যুগেও এরকম ছিল কিনা আমি জানি না। অত্যন্ত
অত্যন্ত জঘন্যতম বলে মনে হয়েছে। আপনার কথাটা শুনুন কি বলছে, ভদ্রলোককে বলছি যে কি বলছে। দেখেন এখানে বলে দিচ্ছে এটা ফতোয়া আলমগিরি, এটা কোরআনও নয়, এটা হাদিসও নয়, এটা তাফসীরও নয়, এটা ফতোয়ার গ্রন্থ এবং এটা সমালোচনা করেছে আমি রীতিমতো। কিন্তু আমার সমালোচনাটা কি ভাবছে এরা যে না এটা এটা ইসলামে অনুমোদন দিয়েছে। এই মূর্খগুলো এতটুকু বুঝে না, এরা বুঝে আসলে এটা ইসলামের কে টার্গেট করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যাদের কাজ, যাদের গোবর মিডিয়া মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে এসেছে তারা তো এরকমই করবে। চলেন দেখেন তারপরে কি বলছি। এখানে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে যারা আছেন তারা কানে আঙ্গুল দেন, কেন এটা অশ্লীল বাক্য, এটা বাজে কথা। এটা ধর্মের নামে কুসংস্কার এগুলো চালিয়েছে, কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া সমালোচনা করছে আমি রীতিমতো এটা। আর এটাকে তারা আমাদের পক্ষে বানিয়ে দিয়েছে, মানে কতটা এটা নির্লজ্জ এরা। পুরুষের জন্মেন্দ্রিয় বুঝতে হবে দরকার নেই। পুরুষের জন্মেন্দ্রিয় সোজা ও শক্ত হওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, স্ত্রীকে তলব করে না পেয়ে শহীদ কন্যা কি কথা বলে বলতে ভালো লাগছে ভাই, নাউজুবিল্লাহ মনে মনে করে আচ্ছা এই হিন্দু আর নাস্তিক গুলো এগুলো শব্দগুলো মানে জানে যে নাউজুবিল্লাহ বলতে কেমন লাগছে, মাযআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে এগুলো আমরা পড়তে চাই না। এগুলো মুসলিম সোসাইটিতে আছে তো দূর কি বাত, এগুলো পড়তে চায় না। যে বাবা মায়ের সঙ্গে নোংরা কাজ করবে এটা পড়তে চায় না, এই জন্য হচ্ছে মাযআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি একটা ভুল জিনিস পড়তে চলেছি, ক্ষমা করো। আরে এগুলো দিয়ে তো বোঝানো যাচ্ছে যে এই যে লেখাটাকে আমরা খণ্ডন করছি, এটা ইসলামী কোনো ফতোয়া, ইসলামী কোনো কোরআন বা হাদিসের কোনো কথা নয়। তার জন্য বারবার আমি তার ভিডিওতে আমি আস্তাগফিরুল্লাহ, মাযআল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলছি যে আল্লাহ তুমি ক্ষমা করো, একটা ভুল জিনিস পড়ছি আমি, একটা মিথ্যা জিনিস পড়ছি, একটা নোংরা জিনিস পড়ছি, অশ্লীল বাক্য পড়ছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু এইসব যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে টার্গেট করতে চাই, তারা এগুলোকে গুরুত্ব না দিয়ে এই যে যাদের মাথায় গোবর আছে, যারা গোবর খাওয়াকেই যারা ধর্ম মনে করে, এদেরকে আপনি কি বুঝাবেন? যারা গোবর খাওয়াকে ধর্ম মনে করে তাদেরকে আপনি কি বুঝাবেন? এখানে বোঝানোর তো কিছু নেই। চলেন তারপরে। দেখেন শ্রোতারা সবাই হচ্ছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মূর্খগুলো, গোবরগুলো এগুলো তো বুঝে না যেটা আমরা সমালোচনা করছি, এই কথাটার আমরা সমালোচনা করছি বইটা থেকে পড়ে, যে বইয়ে এই কথা লেখা আছে, এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়, এটা তাফসীরের কথা নয়, এটাকে আমরা মানে কন্ডেম করছি, আমরা খণ্ডন করছি। আর এই অংশটুকুকে তারা প্রচার করে বলছে দেখো ইসলামে কি আছে, কি আছে। আসলে যারা এই কর্মগুলো করে নাস্তিকদের কাছে তো প্রাপ্তবয়স্ক 18 বছর যদি পূর্ণ হয়ে যায়, ছেলে মেয়ে, বাপ ছেলেও যদি, বাপ মেয়েও যদি 18 বছর পূর্ণ হয়ে যায়, তারা সম্মতি দিয়ে তারা ফিজিক্যালি যেতে পারে, এটা তো তাদের স্ট্যান্ডার্ড। তার জন্য তারা এগুলো মাথায় সবসময় ঘোরাঘুরি করে এটা মুসলিমদের উপরে চাপানোর চেষ্টা করছে। আরে মুসলিমদের তো কেউ ব্যভিচার করলে তো মৃত্যুদণ্ড দিতে হবে। চলেন। মানবতা বিরোধী নয়, বর্তমান সমাজের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বিরোধী নয়। মানুষ কি এখন কি সে জঙ্গি হয়ে আছে? মানুষ কি ভাতির মানুষ হয়ে আছে? আপনার ভাববে এটা বলুন, আপনারা বলুন, মুসলমান এই করবেন আপনারা যে এই আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এটা কি করে এই কথাগুলো বলে সমাজে, এবং হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে কেউ বাধা দেয় না। বাধা দেবে এর হচ্ছে মূর্খ। আরে বাধা দেবে কেন? আমি তো প্রতিবাদ করছি রে বেটা, আমরা তো প্রতিবাদ করছি যে এইসব কথাগুলো লেখা আছে এগুলো খণ্ডন করছি, এর বিরুদ্ধে বলছি, সমালোচনা করছি, তাই তো কেউ বাধা দেয়নি। কিন্তু গোবরদের ব্রেনে তো এগুলো ঢুকবে না, পিচ কেটে দিয়েছে। আমি দেখাবো ভিডিওর, আমি এই যে যতটুকু ভিডিও চালিয়েছে
তার পরের অংশ কি বলেছিলাম সেটাও আপনাদেরকে শোনাবো, ভিডিও আছে আমাদের, যে মূল ভিডিওটা আছে, শোনাবো সেটা। তো এরা হচ্ছে, এদের মধ্যে কোনো নৈতিকতা নেই। তারপরে তারপরে তিনি একটা কবিতা গান বলতে শুরু করবে। গান করাই ঠিক, এদের এদের কাছে গান করাটাই ঠিক। আচ্ছা, জ্ঞান করবে, খবরদার ভাব দেবে না। ব্যাপারটা কি, বড় দাঁড়ানো মাতৃপদে সু সম্মান দেয়। এই যে নারী ধর্ষণ কেন এত হয়, বা পিছিয়ে বাড়াবার জন্য ডেকে দেওয়া হয়, এগুলো বুঝতে হবে যে থেকে বীজগুলো পায়। এই জাতীয় কথা যদি শোনা হয় যে ইসলামে বলেছে, এটা কোনো যদি জলসায় বসে এই জাতীয় ভাষণ দেয়, তাহলে করবেন কেন বলুন? আমাকে খুন করে ফেলেন, আপত্তি নেই, কিন্তু আপনারা যে খুন হয়ে যাচ্ছেন, এইসব ভিকটিম কার্ড খেলে লাভ নেই। গোটা বিশ্বজগতের মধ্যে সবচেয়ে রেপ, ধর্ষণ যে রাষ্ট্রগুলোতে কম হয় সেগুলো হচ্ছে আমাদের সৌদি আরব, যেখানে ইসলামী শরিয়া কোরআনের আইনকে মেনে চলা হয়। এটা থেকে প্রমাণ হয়ে যায় যে ইসলামে এই ধর্ষণ, এই ব্যভিচারকে প্রমোট করে না। বরং আমাদের ইন্ডিয়ান রিপোর্ট, শুধু দিল্লিতে প্রত্যেক 15 মিনিটে একটা করে নারী ধর্ষণ হয়, রেপ হয়, ইভ টিচিং হয় কমপক্ষে 70% উপরে। কোথায় হচ্ছে, কোন দেশে হচ্ছে? ইন্ডিয়া রিপোর্ট এটা ধর্ষণের দিকে শীর্ষস্থানের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে দিল্লি। চিন্তা করা যায়। কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলো দেখেন, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দেখেন ধর্ষণের রেট, ওখানে ধর্ষণ বা রেট এটা কত পার্সেন্ট হয় দেখতে পাবেন নাই। ইসলামিক কান্ট্রি যেখানে কোরআন হাদিস যেখানে মেনটেন করে চলা হয়, সে জায়গাতে ধর্ষণ রেপ নেই। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হওয়ার পরে এখানে ধর্ষণ রেপ হচ্ছে। কেন হচ্ছে? কার দ্বারা হচ্ছে? কিসের প্রলোভন হচ্ছে? এগুলো আপনারা বুঝে নেবেন। দ্বিতীয়ত বিষয়, উনি বলতে চাচ্ছেন যে ইসলামে এটা আছে, ইসলামে এটা নেই, আমরা বিরোধিতা করেছি। চলেন এবার আমার মূল ভিডিওটা শুনিয়ে আসি আপনাদেরকে। দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 39। কত বললাম? সরি, পৃষ্ঠা নম্বর 39, মাসালা নম্বর 12, শেষ লাইন থেকে পড়ছি। এটা হচ্ছে আমার মূল ভিডিও। এই অংশটুকু তো শুনেছেন, যে অংশটুকু উনি বলেননি, কেটে দিয়েছে। এই অ্যাথিস্টরা এবং এই অমুসলিম, নন মুসলিম যারা ইসলাম বিদ্বেষী, তারা যেটা কেটে দিয়েছে সেই অংশটুকু আপনাদেরকে শোনাবো। কিউট বয়, এখান থেকে কেটে দিয়েছিল, তাই এখান থেকে আমি চালাচ্ছি। এই ফতোয়া কোথা থেকে নিয়েছো? কোন ইবনে মাসউদের ফিকে আছে এই ফতোয়া যে মাকে ডাকবে, নিজের স্ত্রীকে ডাকবে, স্ত্রী যদি না আসে মেয়ের কাছে চলে যেতে হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। সে যাবে না, এবং তার 2 পায়ের মধ্যবর্তী জায়গাতে বাপ নাকি লিঙ্গ প্রবেশ করিয়ে দেবে। এটা কোথাকার ফতোয়া? আর পড়বো? আর পড়তে রুচি হচ্ছে না, আর পড়তে রুচি হচ্ছে না। এটা নাকি ইবনে মাসউদের ফতোয়া, সরি ইবনে মাসউদের ফিক নাকি হানাফি ফিক? হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে এই অংশটুকু তারা কেটে দিয়েছে, এই নাস্তিকরা কেটে দিয়েছে, অসীম সরকার তিনিও কেটে দিয়েছে। কেন? এদের উদ্দেশ্যে ইসলামকে টার্গেট করে সমালোচনা করা। আরে ভাই, এই ফতোয়ার সমালোচনা আমি রীতিমতো করছি, আমরাই করছি। এখানে একজন ভাই এখানে বলছে মাদ্রাসায়, বাংলাদেশের মাদ্রাসায় শিক্ষক ধর্ষণের সঙ্গে যুক্ত সব থেকে বেশি, এই বিষয়ে আপনার বক্তব্য পেশ করবেন। আচ্ছা, আপনার এই কমেন্টটাকে আমি রেখে দিলাম, আপনি উত্তরটা শুনে যাবেন, আমি উত্তরটা আপনাকে দেবো। ঠিক আছে দাদা, আপনাকে এর আগে যুক্ত হতে বলেছিলাম, আপনাদের দম নেই যে আপনারা যুক্ত হবেন। এটা এটা আমি হাইলাইট করে রেখে দিলাম, এটা জবাব আপনি পাবেন। ঠিক আছে, জবাব দেবো আপনাকে, অচিরে জবাব দেবো। তার আগে এই আলোচনাটাকে শেষ করিনি। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ইতিমধ্যে বুঝে নিয়েছেন যে ওটা ইসলামিক কোনো ফতোয়া নয়, বরং আমরা সেই ফতোয়াকে খণ্ডন করছি। এটা কোরআন হাদিসের বিরুদ্ধে। এই জন্য কিন্তু এই নাস্তিকগুলো আর এই অসীম সরকার, যাদের মাথায় গোবর পোড়া আছে, যারা গোবরকে পবিত্র জিনিস মনে করে, তাদের কাছ থেকেই এই মানে সোজা সাপটা কথাগুলো তারা বাঁকাভাবে এদিক ওদিক কাট করে তারা এই ধরনের অপপ্রচার চালাবে। এটা নতুন কিছু নয়। তো চলুন আমরা দেখিয়ে দিয়েছি দুটো বিষয়। এখন আমরা দেখাবো যে এই বাপ মেয়ের বা সনাতন ধর্ম নিয়ে খুব গর্ব করে বলছে সনাতন ধর্ম এরকম নাই, সকলকে মায়ের চোখে দেখতে হবে, নারী হচ্ছে দেবী। এখন সনাতন শাস্ত্রের মধ্যে কি বলছে? অসীম সরকার বাবু পারলে ভিডিওগুলো জবাব দেবেন, শাস্ত্র খুলে খুলে, মন মতো নয়, শাস্ত্র খুলে খুলে জবাব দেবেন। এখন হিন্দু ধর্মে নারীকে নাকি দেবী বলা হয়েছে, নারীর অনেক সম্মান, ইসলামে নাকি এই নারীকে কোনো অধিকার দেয়নি। চলো কয়েকটা আমি ভার্স শুধুমাত্র দেখাই। এটা ভাগবত কথা, আপনারা সকলে প্রচার করেন, ভাগবত কথা নিয়ে প্রচার তো হয়ই।
দেখেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ 3 অধ্যায় 31 শ্লোক সংখ্যা 39। এখানে কি বলছে দেখেন, যিনি যোগের সর্বোচ্চ পরাকাষ্ঠ লাভ করতে চান এবং আমার সেবাই দ্বারা যিনি আত্ম উপলব্ধি লাভ করেছেন তাদেরই কখনোই সুন্দরী রমণীর সঙ্গ করা উচিত নয়, কারণ শাস্ত্রে ঘোষণা করা হয়েছে ভক্তের জন্য নারী নরকের দ্বার স্বরূপ। নারী নাকি দেবী, কিন্তু ভাগবত তো বলছে নারী হচ্ছে কি, নারী হচ্ছে নরকের দ্বার মানে দরজা। কে বলেছে এটা? সনাতন শাস্ত্র বলেছে, ভাগবত মহাপুরাণ, অমল পুরাণ। অমল পুরাণ এই কথা বলা হয়েছে, নারী হচ্ছে নরকের দ্বার স্বরূপ। অতএব নারী যদি নরকের দ্বার হয়, তার মানে বুঝতে পারছেন আপনারা সনাতন শাস্ত্র কি বলছে, নারীকে কত অধিকার দিয়েছে। 2 নম্বর একটা দেখেন, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে শিল প্রভুপাদ জি, তিনি ব্যাখ্যা করেছেন অনেক ডিটেল। আমি 5 নম্বর লাইন থেকে পড়ছি, দেখেন, উপলব্ধ ব্যক্তি যিনি যোগের সর্বোচ্চ সিদ্ধ লাভ করতে চান তারা কখনোই যুবতী রমণীর সঙ্গ করা উচিত নয়, কেননা কিন্তু আধুনিক যুগে বহু পাষণ্ডী আছে যারা পরামর্শ দেয় যে উপস্থিত যখন রয়েছে তখন যত ইচ্ছা স্ত্রী সঙ্গ করা উচিত এবং সেই সঙ্গে সে একজন যোগী হতে পারেন। কোনো প্রামাণিক যোগ পন্থায় স্ত্রী সঙ্গ স্বীকৃত হয়নি। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নারী নরকের দ্বার স্বরূপ। বলছে নারীর সঙ্গ করা উচিত নয়, কেননা নারী হচ্ছে নরকের দ্বার স্বরূপ, মানে নরকে নিয়ে যাবে। নারীর সঙ্গ করলে, যদি নারী সঙ্গ করেন, যদি গৃহস্থ জীবন পালন করেন, তাহলে আপনাকে সে নারী আপনাকে নরকে নিয়ে যাবে। এটা নারীর অপমান নয়। তারপরে কি বলছে দেখেন, বৈদিক সত্যতার স্ত্রীর সঙ্গ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। সমাজের 4টে আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 3টে আশ্রমে স্ত্রী সঙ্গ কঠোরভাবে বর্জিত হয়েছে। কেবলমাত্র গৃহস্থ আশ্রমের নারীর ঘনিষ্ঠ সঙ্গ করার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেই সম্পর্কটিও কেবল সুসন্তান উৎপাদনের জন্য নিয়ন্ত্রিত। বলছে সনাতন শাস্ত্র বেদ থেকে শুরু করে সবকিছুতেই ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 3টে জায়গাতে নারী সঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে, কেননা নারী হচ্ছে নরকের দ্বার স্বরূপ। এবং পাশাপাশি সেখানে বলছে শুধু গৃহস্থ জীবনেই নারীকে ভোগ বা নারীর সঙ্গে বিবাহ করা যেতে পারে, তবে নারীকে বিবাহ করা হয় কেন? নারী হচ্ছে সন্তান উৎপাদনের জন্য নিয়ন্ত্রিত। নারী হচ্ছে সন্তান জন্ম দেওয়ার মেশিন, যেটা স্নেহপত্র অভিযোগ করে না। এই কথাটা ভাগবত মহাপুরাণ স্কন্দ 3 অধ্যায় 31 শ্লোক সংখ্যা 39 পরিষ্কার বলেছে যে নারী বিবাহ এই জন্য করা হয় যে নারী হচ্ছে শুধুমাত্র এই জন্যই যে নারী হচ্ছে সন্তান উৎপাদনের যন্ত্র, মেশিন। হ্যাঁ, আমাদের মুসলিমদেরকে বলে। দেখেন দেবীদের কি সম্মান দিয়েছে শাস্ত্র। চলেন তারপরে কি বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। 1 সেকেন্ড, আমি এখানে একটু রেফারেন্সটার প্রবলেম হচ্ছে, এখানে একটু তৃতীয় স্কন্দ আপনি দেখতে পাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 3য় স্কন্দের 31 অধ্যায় 40 নম্বর শ্লোক। এখানে কি বলছে যে নারী সৃষ্টি করেছে পুরুষদের সেবা করার জন্য। ঠিক আছে, অনেক অভিযোগ করে যে দেখো ইসলাম নারীকে শুধু কি বলেছে, সনাতন শাস্ত্র কি বলছে দেখেন, নারী মায়ার প্রতিনিধি এবং যে ব্যক্তি সেবা অঙ্গীকার করে এই মায়ার সঙ্গ করে তারা নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে তিনি তিনচ্ছেদ কূপের মতো তার মৃত্যুর স্বরূপ। মানে নারীকে এখানে মৃত্যুর স্বরূপও বলা হচ্ছে। আমি হাইলাইট করে গেছি, দেখেন ভগবান রমণীদের বিশেষ করে সৃষ্টি করেছেন পুরুষদের সেবা করার জন্য। কি করার জন্য? সেবা করার জন্য। পুরুষদের সেবা করার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। ইসলাম নাকি শুধুমাত্র এই কথা বলে যে নারীকে সৃষ্টি করা হচ্ছে শুধু পুরুষের সেবা করার জন্য। এটা কি? এটা তো সনাতন শাস্ত্র বলছে। আর শেষ লাইন দেখেন, আন্ডারলাইন করে গেছি, শেষ 2 লাইন, নারী হচ্ছে মৃত্যুর দ্বার বা স্বরূপ। তো এখানে বারবার নারীকে দ্বার স্বরূপ বলা হচ্ছে, নরকের দ্বার স্বরূপ বলা হচ্ছে। এটা হচ্ছে নারীর অধিকার। তো যাই হোক, মেয়েরা বাচ্চা পয়দা করার মেশিন, এ কথা তো স্পষ্ট ভাবে নারদ স্মৃতি 15 অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সন্তান উৎপত্তির জন্য নারীর সৃষ্টি, নারীর অন্য কোনো কারণে সৃষ্টি করা হয়নি। নারদ স্মৃতি স্বয়ং ভগবান নারদ তিনি বলছেন যে নারীকে সৃষ্টি তিনি করেছেন কেন? তিনি করেছেন শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য, সন্তান উৎপাদনের মেশিন। ইসলাম বলেনি, ইসলাম কোনো জায়গায় কথা নাই, সনাতন শাস্ত্রের কথা বলেছে। চলেন, নারীকে শস্যক্ষেত্র বলা হয়েছে। অনেকে বলে যে ইসলামে নারীকে শস্যক্ষেত্র বলা হয়েছে। একই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ 9 অধ্যায় 6 শ্লোক সংখ্যা 2 নারীকে কি বলা হচ্ছে? পুত্র উৎপাদন করার মানে যন্ত্র মেশিনতে দেখেছেন। এখানে স্ত্রীকে বলছে কি যে স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের শস্যক্ষেত্র, পরিষ্কার ভাবে। চলেন, এখানে নারীকে অপমান করা হয়েছে কিভাবে। এখানে শেষ লাইনটা দেখেন, আমি দাগিয়ে রেখেছি যে ধর্ষণ যদিও বৈধ নয়, তবু স্ত্রী লোকেরা ধর্ষণে অত্যন্ত দক্ষ পুরুষদের পছন্দ করে। এটা নারীর অপমান নয়? মানে নারীরা যখন ধর্ষিতা হয় তখন কি তারা চাই, মনে মনে চাই
যে মানে মানে যে ধর্ষক সে যেন অনেক এক্সপার্ট হয়, এরকম কিছু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা নাকি নারীর অধিকার দিয়েছে। দেখেন, ইসলাম নিয়ে যারা অভিযোগ করছে আসলে তারা তাদের শাস্ত্রই পড়েনি। এই জন্য আমাদেরকে শাস্ত্রগুলো খুলে খুলে দেখাতে হচ্ছে। কিচ্ছু করার নেই। কারণ অভিযোগ করেছে, আমাদেরকে জবাব দিতে হবে। আর ভারতবর্ষের সংবিধান মেনেই আমরা জবাব দিয়ে থাকি সর্বদা, সবসময়তে আমরা ডিফেন্স করে থাকি। চলেন এরপরে কি বলছে আরো। এরপরে কি হচ্ছে, স্বাধীন নারী স্বর্গের বেশ্যা হবে যেসব নারীরা দুনিয়াতে ফ্রিডম বলে না, আমরা নারীকে, সনাতন ধর্মে নারীকে স্বাধীনতা দিয়েছে। তো যেসব নারীরা এই দুনিয়াতে স্বাধীনতা দিয়েছে তাদেরকে বলছে স্বর্গীয় বেশ্যা হবে। হচ্ছে স্বর্গীয় বেশ্যা। আমি না, দেবী ভাগবত পুরাণ স্কন্ধ 9 দেবী পুরাণ দেখেছেন, দেবী ভাগবত পুরাণ স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 137 থেকে 148, নবভারত প্রকাশনী 795 নম্বর পৃষ্ঠা। এটা কোনো মুসলিম প্রকাশনী নয়। চলেন, নারী মানেই কামুক। দেখেন, নারী মানেই কামুক, এটা নাকি ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, বাবার প্রতি আকৃষ্ট হয়ে যায়, পরিষ্কার ভাবে বলছে। তো ইসলামী কথা বলেনি। আমরা তো ওই ভিডিওটি খণ্ডন করেছি, যারা এই অভিযোগগুলো করেছে আমরা খণ্ডন করেছি। এবং মহাভারত অনুশাসন পর্বের 19 নম্বর অধ্যায় বলছে নারীর স্বভাবটা হচ্ছে কামুক। তারা ভাই হোক, তারা শিক্ষক হোক, তারা গুরু হোক, যাকে তাকে মানে পুরুষ দেখলে তাদের নাকি কাম রস বেরিয়ে যায়, তাদের জনিপথ নাকি ভিজে যায়। এই কথা বলছে মহাভারত অনুশাসন পর্বে। চিন্তা করে দেখেন, নারী মানেই কামুক। একই কথা লিখেছে স্কন্দ পুরাণ আপনারা দেখছেন প্রভাস খণ্ডের 101 অধ্যায় 28 নম্বর শ্লোক। একই কথা লেখা হচ্ছে যে নারী নাকি পুরুষ দর্শন করলেই নাকি তাদের কামরস বেরিয়ে যায়, তাদের ভিজে যায়। এখন জানি না সনাতনী নারীদের এমন হয় নাকি, কেন শাস্ত্রের কথা বলছে। একটু আমাদের ওই অসীম সরকার বাবু, উনি নাকি বেদ, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, টিভি টক সব পড়েছে। তো একটু ব্যাখ্যা করে দিবেন। চলেন এরপর কি বলছে, নারী মানেই কামুক। একই কথা আছে স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডের 121 নম্বর অধ্যায় 7 থেকে 9 নম্বর শ্লোক। এগুলো সব নবভারত প্রকাশনী পঞ্চানন তর্ক রত্নের অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আরো অনেক জায়গা আছে। ভাই মানে বাবা ভাই দেখলেও নারী যৌনতা করার ইচ্ছে পোষণ করে নাকি। আসলে দেখেন পদ্মপুরাণ ভূমিখণ্ডের অধ্যায় 53 শ্লোক সংখ্যা 18 আর 20। তখন বলেন যে সনাতনী নারী দিদি আপনাদেরকে অপমান করতে চায় না, শাস্ত্রের কথা বলছে আপনারা নাকি আপনাদের বড় ভাই বা বাবাকে দেখলেও আপনাদের নাকি যৌন কাজ করার জন্য নাকি আপনারা লালায়িত হয়ে যান, আপনাদের কামরস নাকি বেরিয়ে যায়। এটা সব শাস্ত্র বলছে। আমাকে গালাজ করতে লাভ নেই। আর আমি এগুলো দেখাতেও চাই না, আমি দেখাতেও চাই না। এখানে একজন ইউটিউবার পদ্মাবতী, তিনি একবার এই ইসলামের নারী নিয়ে অনেক মন্তব্য করেছিলেন বাজে, তখন জবাব দেওয়ার জন্য আমি এই আর্টিকেলটা তৈরি করেছিলাম। তার জন্য ছবিটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, একসঙ্গে দুটোই হয়ে যাচ্ছে। তো এটা আপনাদের শাস্ত্রে বলছে, এখন ইসলামকে নিয়ে অভিযোগ করতে এসেছেন। এই জন্য বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানো। এটা কি দিয়ে কাঁঠাল পাকাতে চাই। চলেন আরো আছে, নারীদের যোনি গরমের বিস্তীর্ণ ব্যাখ্যা আছে। যখন পুরুষদেরকে কেউ তাদের যোনি গরম হয়ে যায়, গরুর পুরাণের পূর্বখণ্ডের 103 নম্বর অধ্যায়ে 35 এবং 37 নম্বর শ্লোকে একথা লেখা আছে। অনেক জায়গায় নারীদেরকে পাপী বলা হয়েছে। ভাগবতের মধ্যে ভাগবত মহাপুরাণ স্কন্ধ 2 অধ্যায় 7 শ্লোক সংখ্যা 46 পরিষ্কার হচ্ছে, শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তি যোগ তাদের পদঙ্ক অনুসরণ করায় ফলে স্ত্রী শূদ্র হুন সবর আদি, মানে স্ত্রীকে শূদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, নিচু জাতের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তাদেরকে পাপীদের সঙ্গে তুলনা করা হচ্ছে নারীকে। দেখেন কি বলছে, নারীকে নাকি অনেক অধিকার দিয়েছে সনাতন শাস্ত্র, ইসলাম নাকি কিছুই দেয়নি। দেখেন নারীদেরকে পাপী বলা হচ্ছে যে যক্ষ, রাক্ষস, নির্বোধ, স্ত্রী এবং শূদ্র, এই পাপীদের ক্যাটাগরি তৈরি করেছে ভাগবতের মধ্যে, নারীদের মধ্যে ফেলে রেখেছে। নারীদের বেদ অধিকার নেই, নারীদের বুদ্ধি নিকৃষ্ট, নারীদের স্বাধীনতা দেওয়া যাবে না, নারীরা মূলত 3টে শুধু কাজ করে, পুরুষকে ভ্রষ্ট করায় নারীদের কাজ, ভাগবতের মধ্যে কথা লেখা আছে। তো যাই হোক, এরকম আমি দেখাতে চাইলে তো আমি শত আমি আর্টিকেল দেখাতে পারবো। কোনো এক সময় যখন এই বিষয়ে পরে কেউ যদি আমাদের সঙ্গে আলোচনা করতে আসে ইসলামী হিন্দু ধর্মে নারীর অধিকার নেই, সেই সময় আমরা এরকম শত প্রমাণ আরো পেশ করতে পারবো। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা ইতিমধ্যে বুঝে নিয়েছেন যে বাবাকে দেখে কামুক কারা হয়ে যায়। সনাতন শাস্ত্র বলছে সনাতনের নারীরা নাকি বাবা বড় ভাইকে দেখলেও নাকি কামুক হয়ে যায়, এটা সনাতন শাস্ত্র বলছে। আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে কিছু কমেন্ট করেছিল, ওই কমেন্ট গুলোকে আমি হাইলাইট করবো এবং হাইলাইট করে তার কিছু জবাব দিতে হবে। হ্যাঁ, এই দাদা আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন। কারণ আপনারা যদি কমেন্ট না করেন আমরা সত্য কথাগুলোকে তো প্রচার করতে পারবো না। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য, অনেক ধন্যবাদ। তো আপনি প্রশ্ন করেছেন এখানে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক ধর্ষণের সঙ্গে যুক্ত সব থেকে বেশি,
এই বিষয়ে আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। আসলে কোনো মাদ্রাসা নয়, যে কোনো প্রতিষ্ঠানে ধর্ষক যে আছে, ইসলামী আইন হচ্ছে এটা, ইসলামী ল যদি থাকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। শুধু মাদ্রাসার ব্যাপারে কেন দাদা আপনারা কথা বলেন? কথা বললে তো সব জায়গাতেই বলতে হয়। আচ্ছা, মন্দিরে কি ধর্ষণ হয় না? ভারতবর্ষের মন্দিরগুলোর অবস্থা কেমন? শুধু মাদ্রাসাকে আপনারা দেখতে পান, কেন মন্দিরগুলোকে দেখা যায় না? চলেন আমরা একটু মন্দিরের ঘটনাগুলো দেখি। আগে নিজের চরকায় একটু তেল দিয়ে আসেন আগে। মন্দিরের মধ্যে ধর্ষণ কিভাবে হচ্ছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষের কতগুলো সাধু পুরুষ, রাম রহিম থেকে শুরু করে কতগুলো বাবা, তারা এখন ধর্ষণের কেলেঙ্কারিতে তারা এখন জেল খাটছে, এবং ভারতবর্ষের কত পার্সেন্ট মন্দির, বড় বড় মন্দিরে কিভাবে মানে ধর্ষণের কারণে বড় বড় বাবারা, সেলিব্রিটি, তারা কিভাবে হচ্ছে। চলেন একটু আমরা রিপোর্ট দেখে আসি। আমরা কোনো ওই মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কোনো রিপোর্ট পেশ করবো না, কোনো মুসলিমদের আর্টিকেল থেকেও নয়। আমরা আপনাদেরই রিপোর্ট, আপনারাই আপনাদের পত্রিকা, আপনাদের গবর মিডিয়া গুলো থেকে দেখাবো যে আপনারা কি পরিমাণে মন্দিরে ধর্ষণ হচ্ছে। চলেন কয়েকটা রিপোর্ট দেখে আসি। আসারাম প্রখ্যাত হিন্দু পণ্ডিত একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। এটা ইন্ডিয়ান টুডে 16 সেপ্টেম্বর 2013। নিশ্চিন্তে জানা আছে আপনাদের আসারামের ব্যাপারে কতজন নারীকে ধর্ষণ করেছে। দ্বিতীয়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসারামের ছেলে সাইনারায়ণ। শুধু বাপ নয়, বেটাও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে আছে। ডিসেম্বর 11, 2013, এনডিটিভি। তারপরে কি বলছে দেখেন, স্বামী নিত্যানন্দ সুপরিচিত দক্ষিণ ভারতীয় হিন্দু পণ্ডিতের একজন অভিনেত্রীর সাথে ধরা পড়েন এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। দেখেন, জি নিউজ এটা রিপোর্ট করেছিল। নিত্যানন্দন প্রভুর ব্যাপারে আপনারা সকলেই জানেন। 8 সেপ্টেম্বর 2014-তে কি বলছে, স্বামী ওম একজন মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং তার পোশাক খুলে ফেলার জন্য মামলা করেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফেব্রুয়ারি 12, 2017-তে। দেখেন বাবারা কি কাজ করছে। দেখেন, বাবা বীরেন্দ্রদেব দীক্ষাতে দিল্লির রোহিণী আশ্রম থেকে 40 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে। 16,000 মহিলা সঙ্গী নিয়ে আচ্ছন্ন। 16,000 নারীর সঙ্গে ধর্ষণ করবে বা লীলা করবে বলে তিনি, এটা খুব ভাইরাল হয়েছিল। 40 জন তার আশ্রম থেকে, তার মন্দির থেকে, তার যে আশ্রম ছিল সেই আশ্রম থেকে ধরা পড়েছে। 22 ডিসেম্বর 2017 রিপোর্ট, ইন্ডিয়ান টুডে। এটা খবর, এটা কোনো খবর নয়, এটা কোনো মুসলিমদের দ্বারা পরিচালিত কোনো নিউজ পেপারও নয়। এগুলো সব আপনাদেরই। কি বলছে দেখেন, প্রতিবন্ধী মহিলাকে ছত্তিশগড়ের মন্দিরে ধর্ষণের অভিযোগে পুলিশ পুরোহিত রাম শঙ্কর বৈশ্যকে গ্রেপ্তার করেছেন। হিন্দুস্তান টাইম, 26 এপ্রিল 2018। দেখেন, আপনাদের মসজিদ দেখতে আসছেন, কত পার্সেন্ট মসজিদে কয়জন এই কাজ করেছে। আর মন্দিরের অবস্থাগুলো দেখেন, একটু মন্দিরটা দেখে আসেন যে মন্দিরে কি ঘটছে। কি বলছে দেখেন, মহিলা পুরোহিত সরোজ কুমার দাসের বিরুদ্ধে মাদক সেবন ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, ভিডিও তৈরি করেছেন। ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন আগে 2018 25 এপ্রিলে এই নিউজটা এসেছে। আর দেখেন, চেন্নাইয়ের মন্দিরে 4 বছরের কিশোরীকে যৌন নির্যাতনের জন্য পুরোহিত ভি উদয় কুমারকে আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, 23 এপ্রিল 2018। জ্যোতিষী দানেশ ওরফে দীনেশ গুরুজি মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। 22 এপ্রিল 2018, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ধর্ষণ ও চাঁদাবাজির দায়ে তান্ত্রিক 10 বছরের জেল হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া, তারিখ 13 এপ্রিল 2018। দেখেন আপনাদের মন্দিরে আর আপনাদের ঠাকুর পণ্ডিত গুরুজি মহারাজ, তাদের কি অবস্থা, আপনাদের প্রভুদের কি অবস্থা। শুধু মৌলবীদের দিকে দেখলেই হবে? যারা করছে, ইসলামী বিধান হয়েছে তাকে হত্যা মৃত্যুদণ্ড দিয়ে দেন। তাই শুধু ইসলাম বিদ্বেষী প্রচার করছেন, কোন মাদ্রাসা থেকে বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, 2-1টা রিপোর্ট বা 10-20টা রিপোর্ট, আপনি যে 10টা রিপোর্ট পেশ করেন মাদ্রাসার, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি 100 খানা 10 ডবল আপনাকে আমি পেশ করতে পারবো যে মন্দিরে কি কি ঘটনা ঘটছে, কত কেলেঙ্কারি, কত ধর্ষণ, কত ব্যভিচার, লুটরাট চলছে, কত অস্ত্র রাখা হয়। চলেন কি বলছে, পেটের ব্যথা নিরাময়ের অজুহাতে মহিলাকে ধর্ষণ করা তান্ত্রিক দ্বারক দাসের 25 বছরের জেল। 5 এপ্রিল 2018। ভারতীয় যোগ শিক্ষক রাকেশ কুমার প্রসাদ ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে সিঙ্গাপুরে কারাগারে। 2 এপ্রিল 2018। দেখেন, যোগ শিক্ষা থেকে ছাত্রের সঙ্গে শ্লীলতাহানি করে দিয়েছে আপনাদের গুরুজি, আপনাদের মৌলবীজি। চলে, মহিলাকে সুস্থ করার অজুহাতে 2 দিন ধরে ধর্ষণের অভিযোগ তান্ত্রিক দয়ারাম আটক। দেখেন, তান্ত্রিকরা ধরা পড়ছে। রাম বাহাদুর তার আশ্রমে তাদের সুস্থ করার নামে মেয়েদের, তরুণীদের যৌন শোষণ করতেন। দেখেন রিপোর্ট, দেখেন, এটা 8 জুন 2023। 8 বছরের মুসলিম মেয়ে আশিয়াকে ধর্ষণের অভিযোগে মন্দিরের পুরোহিত সাজিরাম তার সহযোগীদের সাথে গ্রেপ্তার। 18 এপ্রিল 2018। মন্দিরের মধ্যে
একজন মুসলিম আশিবা মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে। এটা আন্তর্জাতিক রিপোর্ট হয়েছিল। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। মন্দিরে গিয়ে আপনারা ধর্ষণ করেছেন, চিন্তা করা যায়? মন্দির পবিত্র জায়গা, দেখেন। আর এটা যেমন তো লোক নাই, বড় বড় পুরোহিতরা করছে। উত্তরপ্রদেশে 7 বছরের শিশুকে ধর্ষণের জন্য গ্যাডম্যান গ্রেপ্তার। ভাগবত কথায় যোগ দিতে যাওয়ার পর থেকেই নিখোঁজ মেয়েটি। 28 জানুয়ারি 2018 ডিএনএ রিপোর্ট করেছে। চিন্তা করেছেন, ভাগবত কথা শুনতে গিয়ে আসার সময় মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে রেপ করেছে আপনাদের পণ্ডিত গুরুজিরা উত্তরপ্রদেশের মতো জায়গাতে। শ্রী শ্রী সেবাশ্রম আশ্রমের ইনচার্জ মাধব কৃষ্ণ দেব গোস্বামী আশ্রমে মেয়েদের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। জানুয়ারি 12, 2018 দ্য টাইমস অফ ইন্ডিয়া। তান্ত্রিক জীবন বাবা পাঞ্জাবের মোগাই নিঃসন্তান মহিলাকে ধর্ষণের জন্য মামলা দায়ের করেছেন। হিন্দুস্তান টাইম 28 ডিসেম্বর 2017। আরো রিপোর্ট দেখেন, বাবা বাসুদেব শাস্ত্রী বৃন্দাবনে পুরোহিতে গীতা শেখানোর সময় মেয়েদের শ্লীলতাহানির অভিযোগে মহিলারা মারধর করে। চিন্তা করেছেন, গীতা শেখার বাহানাতে পণ্ডিতজি উল্টাপাল্টা করতে গিয়েছিল, তাকে বেধড়ক পিটিয়েছে। রিপোর্ট করেছে জি নিউজ 27 ডিসেম্বর 2017। নাবালিকাকে গণধর্ষণ, তান্ত্রিক রামলাল শর্মা জামিন প্রত্যাখ্যান করেছেন। নাবালিকাকে ধর্ষণ করতে গিয়েছিল এই তান্ত্রিক। নভেম্বর 14, 2017 দ্য টাইমস অফ ইন্ডিয়া। দাবি করে তিনি পূর্ব জন্ম থেকে তার স্ত্রী ছিলেন। গ্যাডম্যান সাইলান জেদিয়া মহিলাকে ধর্ষণ করেন। দেখেন, পুনর্জন্মকে বিশ্বাস করে একটা রাস্তা দিয়ে নারী যাচ্ছিল, তাকে পূর্বজন্মের স্ত্রী হিসাবে করে তাকে ধর্ষণ করতে গিয়েছে। দেখেন কি অবস্থা, বুদ্ধিগতদের আগের জন্মে নাকি স্ত্রী ছিল তার জন্য এই জন্ম তাকে এখন রেপ করবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া 7 নভেম্বর 2017। মথুরাম সাধক হিন্দু সেনার মাহান্ত যুবরাজ মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। আজ তাকে নিউজ করেছিল 3/11/2017। গুরু বাবা নারায়ণ দাস নিঃসন্তান মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার। নিঃসন্তান মেয়ে বাবার কাছে গিয়েছে সন্তানের জন্য, বাবা ধর্ষণ করে দিয়েছে। 29 সেপ্টেম্বর 2017 দ্য টাইমস অফ ইন্ডিয়া। পূজার অজুহাতে শ্লীলতাহানির জন্য হায়দ্রাবাদে মন্দিরে পুরোহিত শ্রীরাম শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। দি নিউজ মাল্টি থেকে এই রিপোর্টটা করা হয়েছিল। গ্যাডম্যান বাবা শিয়ারাম দাস 8 মাস বন্দী অবস্থায় মেয়েটিকে ধর্ষণ করেন, গ্রেপ্তার। 26 সেপ্টেম্বর 2017 দ্য টাইমস অফ ইন্ডিয়া। এগুলো প্রমাণিত খবর, এগুলো কোনো ফেক নিউজ নয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই রিপোর্ট পেশ করেছে। গ্যাডম্যান কৈশলেন্দ্র প্রপাঞ্চার্য ফালহরি মহারাজ ছত্তিশগড়ে মহিলাদের যৌন শোষণের জন্য মামলা দায়ের করেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 20 সেপ্টেম্বর 2017। চিকিৎসার অজুহাতে নাবালিকাকে ধর্ষণ করে তান্ত্রিক। নিউজ 18 সেপ্টেম্বর 12, 2017। তান্ত্রিক মুকেশ ওরফে মাহাতাম 15 বছরের মেয়েকে অপহরণ করে বানারসিতে নিয়ে 10 দিন ধরে ধর্ষণ। দ্য টাইমস অফ ইন্ডিয়া 7 সেপ্টেম্বর 2017। বাবার সাথে মেয়েকে জোর করে সেক্স করলেন। বাবার সাথে মেয়েকে জোর করে সেক্স করলেন মা। 2 সেপ্টেম্বর 2017। আজকের আমাদের প্রসঙ্গের সঙ্গে এটা মিলে গেছে। বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, এটা সনাতনী হিন্দু দাদাদের মধ্যে এরকম অনেক রিপোর্ট নিউজে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। দেখেন মিলে গেছে একদম, টিট ফর ট্যাট। দেখেন ধঙ্গি বাবা 69 বয়স 10 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ। দ্য টাইমস অফ ইন্ডিয়া 7 জুন 2017। তো এরকম করে আমি কয়েকশো নিউজ দেখাতে পারবো। এটা একটা অস্বস্তিকর যে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এখন দাদাকে বলবো, সুমন দাদা, এখন কি আপনি কি খুশি হয়েছেন মন্দিরের ধর্ষণ এটা শুনে? খুশি হয়েছেন না? মন্দিরে যে ধর্ষণ হচ্ছে, বাবারা যে আটক হচ্ছে, কতগুলো বাবা যে এখন জেল খাটছে, এগুলো খুশি হয়েছেন না? জি। তো আপনারা কমেন্ট করলে, আপনারা যখন অ্যাটাকিং কমেন্ট করবেন, সমাধান চাইবেন না। আমরা বলি সব ধর্মে কুলাঙ্গার আছে, হিন্দুদের মধ্যে কুলাঙ্গার আছে, মুসলিমদের মধ্যে কুলাঙ্গার আছে। অনেকে ধর্মের লেবাস পরে তারা অসামাজিক কাজ করে, হিন্দুদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে। হিন্দুদের আশ্রমেও অনেক নারীকে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে। মুসলিমদের অনেক মাদ্রাসাতে এরকম কিছু কেলেঙ্কারির নিউজ শোনা যাচ্ছে। তো এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি বলেন যে যারা ধর্মের এই মুখোশ পরে যারা অধার্মিকের মতো কাজ করছে, চাই সে হিন্দু হোক, নাস্তিক হোক, খ্রিস্টান হোক, তাদের সকলের বিরুদ্ধে বলেন, সকলের বিরুদ্ধে বলেন, ঠিক আছে। কিন্তু এই ঘুরে ফিরে কমেন্ট এসে মুসলিমরা মসজিদে মাদ্রাসাতে কি ঘটছে কি ঘটছে কি ঘটছে, ভাই তোমার ঘরের খবরটাকে একটু নিয়ে দেখো, তোমার ঘরের কি অবস্থা সেটা তো দেখবে, ঘরের খবরগুলো তো দেখবে। তাই আমরা কখনো আগে অভিযোগ করতে যাই না, এই রিপোর্টগুলো আমরা কখনো পেশও করিনি।
যে মন্দিরের মধ্যে কেউ ধর্ষণ হচ্ছে, মন্দিরের কেলেঙ্কারি, বাবা মহারাজ, প্রভু, স্বামীজি, এদের যে অবস্থা, এগুলো আমরা কখনো ভিডিও করি না। কিন্তু আপনাদের এই কমেন্টের মানে ঝড় এত, এই জন্য আজকে এই ফাঁস হয়ে গেল। তো আপনারা মনে করেন না যে আপনারা যে অভিযোগগুলো আমাদের কমেন্টে করেন এগুলো জবাব আমাদের কাছে নেই, তা না। অকাট্য জবাব আছে, দাঁত ভাঙ্গা জবাব আছে, যে জবাবের পাল্টা জবাব দিতে পারবেন না, শুধু নিজ থেকে এই কমেন্টে সমালোচনা করতে থাকবেন, শুধুমাত্র সমালোচনা করতে থাকবেন। ঠিক আছে, এখানে আপনারা এই যে আপনি যে আপনাদের ধর্মগ্রন্থে তো ধর্ষণের অনুমতি দেয়, এই যে কথা বললো, এ কোনো রেফারেন্স আছে যে কোথায় আছে? সূরা বনী-ইসরাঈল আয়াত নম্বর ৩২, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। আর এটা সকলেই জানে, ইসলামী রাষ্ট্র হয়ে মুসলিমদের কোরআন, সেই মুসলিমের স্পষ্ট হাদিস, কেউ যদি ব্যভিচার করে, ধর্ষণ করে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তার গলা পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে। সৌদি আরবে দেখেন এই কার্যকারী আছে, সেই মুসলিমের হাদিস, এটা গোটা বিশ্বের মানুষ জানে। কিন্তু হিন্দু ধর্মে কেউ যদি ব্যভিচার করে, ধর্ষণ করে, কি আছে দেখতে হবে। এখন আমি যদি আমার শাস্ত্র খুলতে যাই এই সময়তে, এখন যদি শাস্ত্র খুলে দেখায় যে দেবতারা কিভাবে ধর্ষণ করেছিল, বৃহস্পতি দেবতা তার বৌদির সঙ্গে কি কাজ করেছিল, চন্দ্র দেবতা কিভাবে ধর্ষণ করেছিল, শ্রীকৃষ্ণজি তিনি কিভাবে রাধারানীর সঙ্গে কি কাজ করেছিল, রুকমণিকে কিভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছিল, এগুলো যদি এখন দেখায়, এখন আমাদের দোষ হয়ে যাবে। যে কোন শাস্ত্রে দেবতারা কি পরিমাণে ধর্ষণ করেছে, দেবতাদের ধর্ষণের ইতিহাস সনাতন শাস্ত্রের পুরাণ শাস্ত্রগুলো যদি খোলা যায়, তাহলে শত শত এরকম রেফারেন্স পাওয়া যাবে। এগুলো আপনারা শুনতে চান নতুন করে, আমাদেরকে বলতে হবে। তাই এই খোঁচা মারা কথা বলতে আসবেন না। খোঁচা মারা কথা বলতে গেলে সমস্যা কিছু হবে না। আপনি মিথ্যা অভিযোগ করছেন, মিথ্যা অভিযোগের আমাকে একটা জবাব দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, ইসলামকে ডিফেন্স করা, আর পাশাপাশি হিন্দু সনাতন ধর্মের এই নোংরা কথাগুলো, নির্লজ্জ কথাগুলো, এগুলো প্রকাশ করে দিতে হচ্ছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, যাই হোক, উনি বলছেন যে 17 সালের ধর্ষণ রিপোর্ট দেখাচ্ছি। দাদা, ওটা সেই সময় একটা ফাইল তৈরি করে রেখে দিয়েছিলাম, তো আপনাকে দেখিয়ে দিলাম। এখন যদি 17 সালের মধ্যে মানে থেকে 25 সাল পর্যন্ত এখন যদি দেখাতে যাই, প্রতিদিন কত রেপ হচ্ছে। ইন্ডিয়ান টুডে, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন পত্রিকাতে ছাপিয়েছে, দিল্লিতে প্রত্যেক 15 মিনিটের মধ্যে একটা করে রেপ হয়। আর 17 সাল, এটা কাদের সময়? 14তে ক্ষমতায় এসেছে, 17 মানে আপনাদের রাজত্বের সময়তেই এগুলো হচ্ছে। তো যাই হোক, এইসব কিছু পেছনে কুকুর লেগে থাকবে, এদের কাছে কোনো যৌক্তিক কোনো জবাব নেই, কোনো রেশনালি কোনো পয়েন্ট নেই, লজিক্যাল কোনো পয়েন্ট নেই। এদের শুধু কমেন্ট করতে পারবে, লিঙ্ক উন্মুক্ত থাকে, এদের সরাসরি যুক্ত হয়ে কোনো কথা বলার মতো দম বা সাহস রাখে না, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তারা কথা বলার দম রাখে না। তো যাই হোক, তাদের এই কমেন্ট গুলো করার কারণেই অনেকটা আমাদের উপকার হয়ে যায়, কেননা এই তথ্যগুলো দেখানোর আমরা সুযোগ পাই না। কেননা প্রথমত আমি কোনো তথ্য এবং শেয়ার করি না, কেননা এটা ধর্মের বিরুদ্ধে বলা, প্রকাশ্যের বিরুদ্ধে বলা, এটা উচিত নয়, এটা ভায়োলেশন হয়, 295 ভায়োলেশন হয় ইন্ডিয়ান আইপিসির, তার জন্য আমরা বলতে পারি না। তো যখন এরকম উল্টাপাল্টা অভিযোগ যখন করবে, সেই সময় ডিফেন্সিভ হিসাবে আমরা তখন কথা বলতে পারি, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, এরা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। তাই সমালোচনা বন্ধ করুন, সমালোচনা বন্ধ করলে সমালোচনা শুনতে হবে না। আর নিন্দা যত আপনি করবেন, আপনাদেরকে আমি আগে বলেছি, ইসলাম নিয়ে নিন্দা করতে আসলে আমাদের কাছে জবাব আছে, আমরা সেই জবাবগুলো কোরআন হাদিস খুলে খুলে আমরা জবাব দিয়ে দিতে পারি। কিন্তু আপনাদের কাছে ডিফেন্স করার মতো কিচ্ছু নেই। যেখানে দেবদেবতাদের যে কাহিনীগুলো আছে, এগুলো পরিষ্কার শুধু বাংলা অনুবাদ যদি আপনাদের সামনে পাঠ করে শোনাই, নিজের আপন মায়ের সামনে বসে এগুলো শোনার মতো যোগ্যতা যদি আপনার মধ্যে কোনো সহনশীলতা থাকে, লজ্জাবোধ থাকে, নৈতিকতা থাকে, শুনতে পারবেন না। আপন দুই ভাই বোন একসঙ্গে বসে আপনারা শুনতে পারবেন না। এগুলো আমাদেরকে বলে খোঁচা দিতে গেলেই এগুলো আবার প্রকাশ্যে চলে আসবে। তো ধন্যবাদ, আজকের মতো এতটাই এখানে আমরা শেষ করলাম। আমাদের অসীম সরকার বাবু ভিডিওটা যদি দেখে থাকেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আর আপনাকে আমি ওপেনই বলেছি, যদি আলোচনাতে আপনি আসতে চান, অবশ্যই আপনাকে আমি স্বাগতম জানাই। আমরা আলোচনা করতে চাই, আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করতে চাই সরাসরি। এই ভিডিও করে এই ভিডিও খেলাখেলি, এগুলো ঠিক নয়। অভিযোগ করতে আসলে সরাসরি আপনি অভিযোগ করেন, অভিযোগ করার সুযোগ আপনাকে দেওয়া হবে। ডিবেটে আসেন, বিতর্কতে আসেন। আর যারা কমেন্ট যোদ্ধা আছে, সারাজীবন কমেন্টই করতে থাকেন। যখন আমরা লিঙ্ক উন্মুক্ত করে দিই, তখন আপনাদের এই লিঙ্কে যুক্ত হয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার মতো সৎ সাহসিকতা, যুক্তিকতা কোনো কিছু আপনাদের দ্বারাই সম্ভব হয় না। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি।